আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আ আমি আজকে থেকে ধারাবাহিক দেওয়ানি মামলা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ছোটখাটো অনেক ম্যাটারে আমাদের সাথে কথা বলতে আসে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এতে করে আপনারা দেওয়ানি মামলা এবং দেওয়ানি প্রকৃতির মামলায় আমাদের যে করণীয় থাকে এবং এই দেওয়ানি প্রকৃতির মামলাগুলোতে যে শুধু মানুষকে হয়রানি করার জন্য শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভ এবং শান্তিতে থাকতে দিব না, এই এমন হয়রানি করার জন্য অনেক সময় আমাদের বিরুদ্ধে আমার দেখা যায় যে অনেকের বিরুদ্ধেই এটা দেওয়ানি মামলা করে দেওয়া হয়। পরবর্তীতে এই দেওয়ানি মামলাটা আমি সম্পত্তির সাথে আসলেই কি আমার যেই বিষয়ে এই জায়গায় লেখালেখি হয়েছে বা সম্পত্তি সংক্রান্ত যে দাবি দেওয়া আছে সেই জায়গায় আমার কোনো ধরনের অংশগ্রহণ বা ইন্টারেস্ট আছে কি না, বা আমি এই সম্পত্তির আসলেই কি সম্পত্তির যেই বিরোধ, এই সম্পত্তির বিরোধের অংশ কিনা সেটাও অনিশ্চিত হওয়ার পরেও শুধু আমার দাগ নাম্বারটা অথবা আমি যেই সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি সেই সম্পত্তিতে একটা হয়রানি করার জন্য আমাকে যুক্ত করে দেয়। এখন এমন যদি হয়, যেমন ধরেন যে দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি প্রকৃতির নয়, অথবা অনেক সময় দেখা যায় যে আমার সাথে ঘটনা ঘটেছে একরকম, মামলা করে দিছে আরেক রকম। শুধু যেহেতু দেওয়ানি মোকদ্দমাগুলা বেশ অনেক দিন আদালতে দৌড়াদৌড়ি করা লাগে এবং বেশ ব্যয় সাপেক্ষ বিষয়ও, সুতরাং একটা মানুষকে হয়রানি করার জন্য অনেক সময় এই কাহিনীটা করে থাকে অনেকে, যারা মানে আপনাকে ক্ষতি করাটাই মূল উদ্দেশ্য থাকে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি ঘটে। এখন এই জায়গায় দেওয়ানি প্রকৃতির যদি মামলাটা না হয়ে থাকে, ঘটনার সাথে যদি ইচ্ছা করে অন্য কিছু মিলিয়ে একটা দেওয়ানি মামলা করে থাকে, তখন এটা আর্জি প্রত্যাখ্যানের জন্য আদালতে আপনি একটা আবেদন করতে পারবেন। এখন এইটা করার জন্য আপনার নির্দিষ্ট দেওয়ানি আইনই আছে, যে দেওয়ানি কার্যবিধি সিআরপিসি আদেশ 7-এর বিধি 11-তে বলা আছে যে কোনো মামলা যদি দেওয়ানি প্রকৃতির না হয় বা আইন দ্বারা বারিত থাকে, অথবা বিবাদী লিখিত জবাব দাখিলের আগে আর্জি ও প্রত্যাখ্যানের আদেশ জন্য আবেদন করতে পারে। এখন এই জায়গায় আইনগত যে আইনি প্রক্রিয়ার ভিতরে থাকার কথা সেটা যদি না হয় এবং আইন দ্বারা বারিত থাকে, তাহলে জবাবটা দেওয়ার আগেই আপনি ইচ্ছা করলে একটা আবেদন করতে পারবেন মামলাটা প্রত্যাখ্যান করে দেওয়ার জন্য। এটাকে মামলাটি দেওয়ানি প্রকৃতির নয় এই মর্মে কারণ দর্শানোটা নোটিশও করবে যে আদালতের আর্জি নাকচ বা রিজেকশন অফ প্লেন্ট দরখাস্ত দাখিল করতে হবে। আপনি যদি এই আদেশটার জন্য একটা আবেদনটা করেন, যেমন এই বিষয়টা, এটাকে অবশ্যই ওই উভয় পক্ষকেই যেই পক্ষ মামলাটা করেছে তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ জমা দিতে হবে। তো সে কোন কারণে এই মামলাটা এই দেওয়ানি প্রকৃতির নয় অথবা ঘটনার সাথে মিলতেছে না, সেও এই বিষয়টাতে ব্যাখ্যা দিতে হবে। এখন কথা হচ্ছে যে দরখাস্ত দাখিলের যেই পদ্ধতি আছে সেই পদ্ধতি সংক্রান্ত বিষয়ে একটু আপনাদের জানা উচিত, যেহেতু আপনার আইনজীবীর মাধ্যমে এই বিষয়টা নিয়ে অনেক সময় সিদ্ধান্ত নেবেন এই কাজটা করা যায় কিনা। অবশ্যই এই ক্ষেত্রে আপনার আইনগত ভিত্তিটা থাকতে হবে। যেমন সে দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 7-এর 11 বিধি এবং 151 দ্বারা এইটা আদালতের সহজাত ক্ষমতা, এই ক্ষমতা বলে আদালত এই সিদ্ধান্তটা নিতে পারবে। এই যে 151 দ্বারা এই ধারার আপনি যুক্ত করে দিতে হবে, আদালত ইচ্ছা করলে এই ধারা বলে এই আদেশটা দিতে পারবে এই কারণে। এবং সময়কালটা চিন্তা করতে হবে যে অবশ্যই বিবাদী লিখিত জবাব দেওয়ার পূর্বে এ বিষয়টা করতে হবে, এবং শুনানির যে কোনো পর্যায়ে এটা করা যাবে। এবং লিখিত জবাব দেওয়ার পূর্বে যখন শুনানি হবে, যদি লিখিত জবাব দাখিল করেও ফেলে, তারপরেও যে পূর্ণাঙ্গ শুনানি যখন হবে তখন তার পূর্বে ইচ্ছা করলে আপনার এই
এই এই আবেদনটা করা যাবে। এখন এই আবেদনটা করার জন্য যে কারণগুলা মাথায় রাখতে হবে, সেই কারণগুলো হচ্ছে যে আর্জিতে যদি কোনো বিচার্য বিষয় দেওয়ানি অধিকার সংক্রান্ত না থাকে, মানে যে আর্জিটা লিখছে সেই আর্জিতে দেওয়ানি কোনো বিষয়টাতে আসলে এই মামলাটা হবে হবে না বা মামলার কার্যকারিতা নাই, যদি এমন কিছু উপাদান খুঁজে বের করা যায় তখনই আপনার এই মামলাটি আইন দ্বারা নিষিদ্ধ অথবা এই মামলাটি চলতে পারে না, সেই বিষয়টা আপনি উল্লেখপূর্বক আবেদনটা করতে হবে। এবং এইটা করার যে পদ্ধতিটা আছে, এটা হচ্ছে একটি দরখাস্ত বা দরখাস্ত আকারে পিটিশন আকারে দিতে হবে এবং পরিষ্কারভাবে যে মামলাটি দেওয়ানি প্রকৃতির না সেটা পরিষ্কারভাবে উল্লেখ করে দিতে হবে, খুব ক্লিয়ারলি বলতে হবে, বিভিন্ন ফ্যাক্টগুলো তুলে ধরতে হবে এবং ওকালতনামা সহ অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে সাথে। এবং আদালত দাখিল শুনানির জন্য একটা দিন, আদালতে দাখিল করার পর শুনানির জন্য একটা দিন ধার্য করবেন এবং আদালত যদি সন্তুষ্ট হন তাহলে সেটা দেওয়ানি প্রকৃতির মামলা নয় বলে আদালত এই মামলাটাকে প্রত্যাখ্যান করে দিতে পারে। এটা মজার বিষয়। অনেক সময় দেখা যায় যে প্রকৃতপক্ষে মামলা চলেই না, এই জায়গায় জবাব বিবাদী হিসেবে আমরা জবাব দিয়ে পার্টি বা স্পষ্টতই যে টাকা পয়সা খরচ করার পাশাপাশি একটা মেন্টালি একটা প্রেশার নেওয়া হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করতে পারেন যে মামলাটা প্রকৃতার্থে আপনার সম্পত্তির সাথে কোনো বিরোধ যদি নাই থাকে, তাহলে ইচ্ছাকৃতভাবে যদি আপনাকে কেউ এই মামলার মাধ্যমে হয়রানি করতে চায়, তখন আপনি এই দেওয়ানি কার্যবিধির 7 আদেশের বিধি 11 অনুযায়ী আপনি দেওয়ানি মোকদ্দমা, যে মোকদ্দমাটি আপনার বিরুদ্ধে হয়েছে সেটা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা নয়, অথবা এই জায়গায় আপনার আইন দ্বারা বাড়িত আছে, সেই বিষয়ে আপনি ইচ্ছা করলে এটা বেনিফিট নেওয়ার জন্য অথবা এই মামলাটা প্রত্যাখ্যান করে দেওয়ার জন্য আপনি আদালতে জবাব দেওয়ার পূর্বে যে কোনো সময় অথবা জবাবের পরেও যদি দেওয়া হয় তাহলে চূড়ান্ত শুনানির আগে এটা আপনি দাখিল করে আপনি ভালোভাবে এই মামলাটা প্রত্যাখ্যান করে নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর দেওয়ানি বিষয়ে যদি আপনাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।